রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি বানাবো বাঙালির প্রিয় একটি পদ, কাঁচা আম দিয়ে মুসুর ডাল। এই ডাল গরম ভাতের সঙ্গে হলে যেন মন জুড়িয়ে যায়। আর এই ডাল গরমের দুপুরে ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা চলো রান্নাটি শুরু করা যাক। আজকের এই ডাল বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো মুসুর ডাল ধুয়ে নিয়েছি এবং দুটো কাঁচা আম ধুয়ে এইভাবে চিড়ে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসলে আমি এখানে ধুয়ে রাখা মুসুর ডালগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি একটি হাতার সাহায্যে ডালটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী 2 চামচ নুন। নুনটা প্রথমে দিলে কি হয়, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে 3টি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। ডালটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে নেব। এভাবে ঘোটার ফলে ডাল আরও ঘন এবং সুস্বাদু হয়। যেহেতু আমি এটা টক ডাল বানাবো, তার জন্য আমি একটু ডালটাকে পাতলা করে নেব। তার জন্য আমি এখানে ফোটানো গরম জল দিয়ে দিলাম। ডালটা এরকম পাতলা হবে। আর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 বার ফেনা উঠিয়ে নিতে হবে। তো দেখো ডালটাকে আমি 1 থেকে 2 বার ফেনা উঠিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে একটি বাটিতে নামিয়ে নেব। এখন কড়াইতে ফোড়নের জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ও তেজপাতাটিকে একটু হালকা লাল করে ভেজে নেব। তারপর আমি ফোড়নের জন্য এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা লাল করে ভেজে নিয়ে এখন আমি এখানে চিড়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। কাঁচা আম ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখন আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে আমটাকে হালকা আঁচে ভেজে নেব। ভাজলে কি হয়, আমটা ভালোভাবে নরম হয়ে যায় এবং আম থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো আমটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। দেখো ডাল এবং আম কি সুন্দর মিশে গেছে এবং আমের ফ্লেভারটা ডালের মধ্যে মিশে এক হয়ে গেছে। এখন আমি এখানে আধা চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা টক ডাল, তার জন্য এটা একটু মিষ্টি এবং ঝাল এবং টক হবে এবং খেতেও ভালো লাগবে, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। এখন ডালটাকে আমি আরও 2 থেকে 3 বার ফেনা উঠিয়ে নেব। আর আমটাও ডালের মধ্যে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার আজকে ডালের রেসিপি রেডি। ডালটা হয়ে গেছে। সুন্দর টক ঝাল কাঁচা আমের ডাল তৈরি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো। আর কেমন লাগলো কমেন্টে জানিও। পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে নিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।